তার চাইতে বড় অবাক করার বিষয় হচ্ছে জুলহাজের তৈরি আল্ট্রালাইট এয়ারক্রাফটটি প্যাসেঞ্জার নিয়ে আকাশে ফ্লাই করে সাধারণ একটি কাঠের তৈরি প্রপেলার দিয়ে, আর সেটা কিনা সে নিজেই আবিষ্কার করেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটি থেকে আরো জানতে পারবেন জুলহাজের এরোপ্লেনটি কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে। আবিষ্কারের আকাঙ্ক্ষা যখন নেশাতে পরিণত হয় তখন সে বারবার ব্যর্থ হওয়ার পর, শতবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু সে স্ট্রাগল করে যায়। অবশেষে কিন্তু সে সত্যিকার অর্থে সফল হয়ে যায়। তার দৃষ্টান্ত হলো মানিকগঞ্জের জুলহাজ মুন্সি, যে কিনা বারবার ব্যর্থ হওয়ার পর মাটিতে দুমড়ে মুচড়ে পড়ার পরও সে কিন্তু আজ আকাশে উড়ছে। সে কিন্তু শুধু একা আকাশে উড়ছে না, সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আকাশে উড়ছে। সারা বাংলাদেশের ভালোবাসা অনুভূতি নিয়ে কিন্তু সে আকাশে উড়ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, জুলহাজের এই স্ট্রাগলের কথা জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আজকে আপনাকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো সকলে জানেন না, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া জুলহাজ মুন্সি কিভাবে বারবার ব্যর্থ হওয়ার পরও যে কিনা বাংলাদেশে সর্বপ্রথম তার এরোপ্লেন আল্ট্রালাইট এরোপ্লেন নিয়ে আকাশে উড়ছে। মানিকগঞ্জের জুলহাজ মুন্সি, যে কিনা 3 থেকে 4 বছর আগে থেকেই সে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে খেলনা বিমান থেকে শুরু করে তার কর্মযোগ্য, সে কিন্তু খেলনা বিমান আবিষ্কার করে আকাশে উড়িয়ে ক্ষান্ত হয়নি। তার ইচ্ছা ছিল একদিন সে নিজে আকাশে উড়বে, তার এরোপ্লেন আকাশে উড়াবে। সে কিন্তু স্বপ্ন দেখত তার আবিষ্কার একদিন সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসী দেখে অবাক হবে। সারা বিশ্ববাসী তার আবিষ্কারের প্রযুক্তি থেকে নতুনভাবে আপডেট হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন কোনো বিশেষ কিছু আবিষ্কারের ক্ষেত্রে বারবার ব্যর্থ হতে হয়, বারবার মানুষের কটূক্তি শুনতে হয়, মানুষের তিরস্কার সমালোচনার শিকার হতে হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, তারও ব্যতিক্রম নয় জুলহাজ মুন্সি। সে কিন্তু বারবার তিরস্কারের শিকার হয়েছে, বারবার ব্যর্থতার শিকার হয়েছে। তারপরে কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য শত বাধা বিপত্তির পরও কিন্তু জুলহাজ মুন্সি থেমে থাকেনি। তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের মধ্যে অনেকে এই গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার মতো সফলতা কেউ অর্জন করতে পারেনি। বাংলাদেশে এর পূর্বে অনেকেই প্যাসেঞ্জার এরোপ্লেন তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়েছে, কিন্তু আজ আমাদের চরম সৌভাগ্য যে বাংলাদেশের ছেলে জুলহাজের তৈরি এরোপ্লেন যাত্রী নিয়ে আকাশেও ফ্লাই করতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেও কিন্তু স্বপ্ন দেখতো উন্নত বিশ্বের মানুষ যেভাবে দৈনন্দিন জীবনে এরোপ্লেন ব্যবহার করে, সেভাবে বাংলাদেশের মানুষও এরোপ্লেন ব্যবহার করবে। সেই দৃঢ় পরিকল্পনা থেকেই সে আজ আল্ট্রালাইট এয়ারক্রাফটটি আবিষ্কার করে ফেলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জুলহাজের তৈরি আল্ট্রালাইট এয়ারক্রাফটটি কি কি ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে যে চেসিসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুলহাজের তৈরি আল্ট্রালাইট এয়ারক্রাফটের চেসিস। তো এখানে লোহা এবং অ্যালুমিনিয়াম দ্বারা কাঠামো দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে চেসিসটাকে এমন ভাবে কাঠামো দেওয়া হয়েছে যাতে উপরের অংশে উইং, দুই পাশে 2টা উইং বসানো যায়। আমরা সাধারণত ছাতার মধ্যে যে ফেব্রিক্স অর্থাৎ কাপড় ব্যবহার করি, সেই ধরনের উন্নত মানের কাপড় তার উইংয়ে ব্যবহার করেছে এবং খুব সুন্দরভাবে এটাকে ফিনিশিং দিয়ে লাগানো হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে ইঞ্জিন। এখানে 7.5 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তার চাইতে বড় অবাক করার বিষয় হচ্ছে জুলহাজের তৈরি আল্ট্রালাইট এয়ারক্রাফটটি প্যাসেঞ্জার নিয়ে আকাশে ফ্লাই করে সাধারণ একটি কাঠের তৈরি প্রপেলার দিয়ে, আর সেটা কিনা সে নিজেই আবিষ্কার করেছে। নিচে পাইলটের পজিশন, অর্থাৎ পাইলট যে জায়গায় বসে সিটের পাশাপাশি সেফটির জন্য সেফটি বেল ব্যবহার করা হলো। তো নিচের সর্বশেষ নিচে 3টা চাকা ইউজ করা হয়েছে। যদিও আমরা প্রাথমিক অবস্থায় দেখেছিলাম যে তার 2টা চাকা ইউজ করেছিল, এখন কিন্তু এখানে সুবিধার্থে 3টা চাকা ইউজ করা হয়েছে। তো চাকাগুলো হচ্ছে ইটের বাটার মধ্যে ইট টানার জন্য যে ট্রলি রয়েছে সেগুলোর চাকা, এবং সামনে যে চাকাটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু একটি আকর্ষণীয় চাকা। এটি হচ্ছে একটি বাইসাইকেলের চাকা, যার মধ্যে আবার হাইড্রোলিক ব্রেক লাগানো হয়েছে। রানওয়েতে যখন এয়ারক্রাফটটি দৌড়াবে তখন যদি ব্রেক করার প্রয়োজন হয় যেন খুব সহজেই ব্রেক করা যায়, সেজন্য কিন্তু এটার মধ্যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং চালানোর জন্য বিভিন্ন হ্যান্ডেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, যদিও এই এয়ারক্রাফটটিতে খুবই সামান্য পার্টস ব্যবহার করা হয়েছে, তারপরও কিন্তু এখানে ক্যালকুলেশনের অনেক বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।